ওয়েলকাম টু ঘোষ ইনফো। সকলকে ইউটিউব চ্যানেল ঘোষ ইনফোতে স্বাগত। আজ আমরা দশম শ্রেণী প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এর উপর প্রশ্ন উত্তর আলোচনা করব, কারণ সামনেই এপ্রিল মাসে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট। প্রথম দিকেই পরিবেশের জন্য ভাবনা অধ্যায়টিতে যেসব অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আছে সেগুলির উত্তর করার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হল, বায়ুমণ্ডলের কোন স্তরে জলবায়ু নিয়ন্ত্রিত হয়? উত্তর হল ট্রপোস্ফিয়ার। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? তৃতীয় কোশ্চেন, উত্তর মিথেন CH4। তৃতীয় কোশ্চেন, রান্নার গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস ভরা হয়? উত্তর LPG লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নাম্বার 4, বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? উত্তর মেসোস্ফিয়ার। পঞ্চম কোশ্চেন, কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি? উত্তর হচ্ছে হাইড্রোজেন। নাম্বার 6, CFCর সম্পূর্ণ নাম কি? উত্তর ক্লোরোফ্লোরোকার্বন। নাম্বার 7, সৌরকোষ প্রস্তুতিতে কোন পদার্থ ব্যবহার করা হয়? উত্তর সিলিকন। নাম্বার 8, 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের কত ডিগ্রি উষ্ণতা হ্রাস পায়? উত্তর 6.5 ডিগ্রি সেলসিয়াস। 9, বায়ুমণ্ডলের কোন স্তরটিকে শান্ত মণ্ডল বলে? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। নাম্বার 10, মিথেন হাইড্রেট এর সংকেত কি? উত্তর 4CH4 23H2O। নাম্বার 11, বায়ুমণ্ডলের কোন স্তরটি ক্ষুব্ধমণ্ডল? উত্তর ট্রপোস্ফিয়ার, কারণ এই স্তরে মেঘ, বৃষ্টি, ঘূর্ণিঝড়, বজ্রপাত সৃষ্টি হয়। নাম্বার 12, ভালো জ্বালানির কোন বৈশিষ্ট্য থাকা দরকার? উত্তর উচ্চ তাপনমূল্য ও মাঝারি প্রজ্বলন তাপমাত্রা। নাম্বার 13, রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? উত্তর আয়নোস্ফিয়ার। নাম্বার 14, কোন স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকে? উত্তর এক্সোস্ফিয়ার। নাম্বার 15, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? উত্তর ডাবসন। গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টিতে কোন গ্যাসের অবদান সবথেকে বেশি? উত্তর কার্বন ডাইঅক্সাইড। 2টি গ্যাসের নাম লেখো যারা গ্রিন হাউস গ্যাস নয়। উত্তর নাইট্রোজেন ও অক্সিজেন। নাম্বার 18, কঠিন বায়োফুয়েল, তরল বায়োফুয়েল ও গ্যাসীয় বায়োফুয়েলের উদাহরণ দাও। যথাক্রমে উত্তর খড়, বায়ো ইথানল ও গোবর গ্যাস। 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে STPতে কত লিটার মিথেন পাওয়া যায়? উত্তর 170 লিটার। এবার সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। নাম্বার 1, স্ট্র্যাটোপজ কাকে বলে? উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সংযোগস্থল অঞ্চল স্তরকে স্ট্র্যাটোপোজ বলে। নাম্বার 2, মেসোপোজ কাকে বলে? অ্যান্সার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে মেসোপজ বলা হয়। এই স্তরেই তাপমাত্রা সবথেকে কম, সেটা হলো -92 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 3, থার্মোস্ফিয়ারকে কালো দেখায় কেন? উত্তর এই স্তরে বাতাস প্রায় থাকে না, এই জন্য কালো দেখায়। নাম্বার 4, ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর সৃষ্টি বলতে কি বোঝায়? উত্তর ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার ঘটনাকেই ওজোন ছিদ্র বলা হয়। নাম্বার
5. ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা উল্লেখ করো। উত্তর, সিএফসি হল CFCl3 যা ইউভি রেজের প্রভাবে ভেঙে গিয়ে CFCl2 ও Cl পরমাণু উৎপন্ন করে। এই Cl পরমাণু ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড ClO ও O2 অর্থাৎ অক্সিজেন উৎপন্ন করে। উৎপন্ন ক্লোরিন মনোক্সাইড ও ওজোনের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন ও অক্সিজেন উৎপন্ন করে। এইভাবে বারবার ওজোনের সঙ্গে বিক্রিয়া করে ওজনের বিনাশ ঘটায়। নাম্বার 6, গ্রিন হাউস ইফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায়? বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ও অন্যান্য কয়েকটি গ্যাসীয় পদার্থ পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রেখে জীবজগতের বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে, তাকে গ্রিন হাউস ইফেক্ট বলে। বিশ্ব উষ্ণায়ন হল বর্তমানে শিল্প ও জ্বালানির দহনের ফলে বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাস বেড়ে চলেছে। এর জন্য পৃথিবীপৃষ্ঠ দ্বারা বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলে বেশি পরিমাণে শোষিত হচ্ছে, তাই পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় 0.05 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে। একে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। আজকে এই পর্যন্তই থাক। তোমাদের সুবিধা ও অসুবিধাগুলি আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তী ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তাতে তোমাদের সুবিধা হবে এবং প্রবলেমগুলো দূর হবে। ধন্যবাদ।